এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। অ্যাক্টিভিটি ওয়ানে কি বলেছে? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক যেটা হবে সেটাতে টিক দিতে বলেছে। এ নাম্বার, ঈশান অ্যান্ড হিজ মাদার ভিজিটেড গিজা টু সি দ্য পিরামিডস। ঈশান এবং তার মা গিজাতে পিরামিড দেখতে গিয়েছিল। বি নাম্বার, এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। একটি পিরামিড একটি বিশাল ত্রিভুজাকার স্মৃতিস্তম্ভ। সি নাম্বার, রিভার নীল ফ্লোজ থ্রু ইজিপ্ট। মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নীল নদ। ডি নাম্বার, দ্য টিন এম্পারার অফ ইজিপ্ট ওয়াজ তুতেন খামুন। মিশরের কিশোর সম্রাট ছিলেন তুতেন খামুন। অ্যাক্টিভিটি টু এ কি বলেছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এই বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বলেছে। এ নাম্বার, দ্য ফ্যারাওস লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স অ্যাগো। ফেরাওরা প্রায় 5000 বছর আগে বাস করত। বি নাম্বার, স্ফিংস ইজ এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি। স্ফিংস হলো একটি পাথরের মূর্তি যার একটি মানুষের মাথা এবং একটি সিংহের দেহ রয়েছে। সি নাম্বার, ঈশানস মাদার ওয়েন্ট টু ফেচ এ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার। ঈশানের মা গাড়ি থেকে কয়েকটা স্যান্ডউইচ আর জল আনতে গিয়েছিল। ডি নাম্বার, দ্য ইজিপশিয়ান প্রিস্ট প্রিজার্ভড দ্য ডেড বডিজ বাই ইউজিং স্পাইসিস, কেমিক্যালস অ্যান্ড অয়েলস। মিশরীয় পুরোহিতরা মশলা, রাসায়নিক এবং তেল ব্যবহার করে মৃতদেহ সংরক্ষণ করত। অ্যাক্টিভিটি থ্রিতে কি বলেছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। এই প্রশ্নটার উত্তর দিতে বলেছে। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঈশান টেলস হিজ মাদার দ্যাট হি লাইকস হিস্ট্রি? তুমি কি মনে করো দিন শেষে ঈশান তার মাকে বলে যে সে ইতিহাস পছন্দ করে? আনসার কি হবে? আই থিঙ্ক দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঈশান টেলস হিজ মাদার দ্যাট হি লাইকস হিস্ট্রি বিকজ দ্য স্প্রিংস সর্ট দ্য ইজিপশিয়ান হিস্টোরি অ্যান্ড ঈশান লাইকড ইট। আমি মনে করি দিনের শেষে ঈশান তার মাকে বলে যে সে ইতিহাস পছন্দ করে কারণ স্ফিংস মিশরীয় ইতিহাস দেখিয়েছিল এবং ঈশান এটি পছন্দ করেছিল। হি অলসো নো দ্য মিস্টেরিয়াস অফ পিরামিডস, ফ্যারোস অ্যান্ড মাম্মি। সে পিরামিড, ফেরাও এবং মমির রহস্য জানতে পেরেছিল। অ্যাক্টিভিটি ফোরে কি বলেছে? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটা পূরণ করতে বলেছে। হু মানে কে, হোয়াট মানে কি, হোয়েন মানে কখন। দ্য স্ফিংস কি হবে? এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি। স্ফিংস একটি পাথরের মূর্তি যার একটি মানুষের মাথা এবং একটি সিংহের শরীর। ঈশান স দ্য রিভার নীল, হি ওয়াজ উইথ দ্য স্ফিংস। ঈশান নীল নদ দেখেছে, সে স্ফিংসের সাথে ছিল। রয়্যাল পার্সনস হ্যাড টু গো থ্রু মামিফিকেশন বিফোর বারিয়াল। রাজকীয় ব্যক্তিদের মমিকরণের মধ্য দিয়ে যেতে হয়েছিল। হাওয়ার্ড কার্টার ডাক তুতেনখামুন টম্ব কত সালে? 1922। হাওয়ার্ড কার্টার তুতেনখামুনের কবর খুঁড়েছিল কত সালে? 1922 সালে। অ্যাক্টিভিটি 5 কি বলেছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন কমপ্লিট সেন্টেন্সেস। এই প্রশ্নগুলোর সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে। এ নাম্বার, হোয়াই ওয়াজ ঈশানস ফাদার নট অ্যাবল টু অ্যাকম্পানি হিম টু ইজিপ্ট? ঈশানের বাবা কেন তাকে মিশরে সঙ্গ দিতে সক্ষম হয়নি? আনসার কি হবে? বিকজ দ্য প্রাইজ ঈশানস মাদার অন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন এন্টাইটেলড অনলি টু ফর এ স্পন্সর ট্যুর অফ ইজিপ্ট। উত্তর হবে কারণ পুরস্কার ঈশানের মা মিশর সফরের জন্য শুধুমাত্র 2টি গানের প্রতিযোগিতায় জিতেছিল। ঈশানস ফাদার ওয়ান্টেড হিম অ্যান্ড হিজ মাদার টু গো দেয়ার। ঈশানের বাবা চেয়েছিল যে সে এবং তার মা সেখানে যা। সো ঈশানস ফাদার ওয়াজ নট অ্যাবল টু অ্যাকম্পানি হিম টু ইজিপ্ট। তাই ঈশানের বাবা তাকে মিশরে সঙ্গ দিতে পারেনি। বি নাম্বার, হোয়াট ডাজ দ্য স্ফিংস রিপ্রেজেন্ট? স্ফিংস কিসের প্রতিনিধিত্ব করে? আনসার কি হবে? দ্য স্ফিংস রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। উত্তর হবে স্ফিংস বুদ্ধিমত্তা এবং শক্তির প্রতিনিধিত্ব করে। সি নাম্বার, হোয়াট ইজ দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট? মিশরের সবচেয়ে বড় পিরামিড কি? আনসার কি হবে? দ্য পিরামিড অফ ফেরাও খুফু ইজ দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট। উত্তর হবে ফেরাও খুফুর পিরামিড মিশরের সবচেয়ে বড় পিরামিড। ডি নাম্বার, হোয়াই ওয়াজ ঈশানস মাদার সারপ্রাইজড হোয়েন সি রিটার্ন টু হার সান? কেন ঈশানের মা তার ছেলের কাছে ফিরে এসে অবাক হয়েছিল? আনসার কি হবে? ঈশানস মাদার ইমেন্সলি সারপ্রাইজড টু সি দ্যাট ফেরাওস অ্যান্ড ইজিপশিয়ান হিস্ট্রি ওয়াজ ভেরি ওয়েল নোন টু হিম হোয়েন সি রিটার্ন টু
her son. উত্তর হবে ঈশানের মা এটা দেখে অত্যন্ত অবাক হয়েছিল যে ফেরাও এবং মিশরীয় ইতিহাস তার কাছে খুব ভালোভাবে পরিচিত ছিল যখন সে তার ছেলের কাছে ফিরে আসে। অ্যাক্টিভিটি 6A অ্যাক্টিভিটি 6A কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ভার্বস। উপযুক্ত ক্রিয়াপদ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নাম্বার, দ্য গার্ল ইজ প্লেইং অ্যালোন, মেয়েটি একা খেলছে। 2 নাম্বার, এ কার্পেন্টার অ্যান্ড এ ব্ল্যাক স্মিথ লিভ ইন আওয়ার স্ট্রিট, একজন কাঠমিস্ত্রি এবং একজন কামার আমাদের রাস্তায় থাকেন। 3 নাম্বার, দ্য কিং ওয়াজ ভেরি পাওয়ারফুল, রাজা খুব শক্তিশালী ছিলেন। 4 নাম্বার, দ্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স আর রানিং ইন দ্য ফিল্ড, বোন ও ভাইয়েরা মাঠে দৌড়াচ্ছে। অ্যাক্টিভিটি 6B অ্যাক্টিভিটি 6B এ কি বলা হয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন উইথ দেয়ার সাবজেক্টস, তাদের বিষয়ের সাথে একমত ক্রিয়াপদ দিয়ে শূন্য স্থান পূরণ করতে বলেছে। 1 নাম্বার, কারি অ্যান্ড রাইস ইজ মাই ফেভারিট ডিশ, তরকারি এবং ভাত আমার প্রিয় খাবার। 2 নাম্বার, নো নিউজ ইজ গুড নিউজ, কোনো খবরই ভালো খবর নয়। 3 নাম্বার, এভরিওয়ান ইজ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস, সবাই আজ ক্লাসে উপস্থিত। 4 নাম্বার, নাইদার হিজ ফাদার নর হিজ মাদার ইজ অ্যালাইভ, তার বাবা বা মা কেউই বেঁচে নেই। অ্যাক্টিভিটি 6C এ কি বলা হয়েছে? ইউজিং দ্য হেল্প বক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস, উপযুক্ত অ্যাডভার্ব দিয়ে ব্ল্যাঙ্কস গুলোকে পূরণ করতে বলা হয়েছে এই হেল্প বক্সের সাহায্যে। দ্য টাইপ অফ অ্যাডভার্ব ইউ নিড টু ইউজ ইন ইন্ডিকেটেড ইন দ্য ব্র্যাকেটস, কোন ধরনের অ্যাডভার্ব হবে সেটা ব্র্যাকেটে দিয়েছে। 1 নাম্বার, দ্য বুক ইজ ওয়েল রিটেন, বইটি ভালোভাবে লেখা। 2 নাম্বার, আই ক্যান নট ফাইন্ড মাই পেট ডগ হিয়ার, আমি এখানে আমার পোষা কুকুর খুঁজে পাচ্ছি না। 3 নাম্বার, ইউ শুড সুন সি এ ফিল্ম, তুমি শীঘ্রই একটি চলচ্চিত্র দেখতে পাবে। 4 নাম্বার, দ্য সোলজার্স ফট ব্রেভলি, সৈন্যরা সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল। প্রথমের ওয়ার্ডটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার, দ্বিতীয় ওয়ার্ডটা হবে অ্যাডভার্ব অফ প্লেস, তৃতীয় ওয়ার্ডটা হবে অ্যাডভার্ব অফ টাইম, 4 নম্বরের ওয়ার্ডটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাক্টিভিটি 7 এ কি বলা হয়েছে? মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো দিয়ে মিনিংফুল সেন্টেন্স অর্থপূর্ণ বাক্য লিখতে বলেছে, লিখে দিয়েছি, দেখে নাও। মনুমেন্ট, স্মৃতিস্তম্ভ, দ্য মনুমেন্ট ইজ ওয়েল ওয়ার্থ এ ডিটুর, স্মৃতিস্তম্ভটি একটি চক্কর দেওয়ার মতো। মাম্মি, মমিকে বলা হচ্ছে উই সো এ মাম্মি অ্যাট দ্য মিউজিয়াম, আমরা জাদুঘরে একটি মমি দেখেছি। সিভিলাইজেশন মানে সভ্যতা, দ্য হরপ্পা সিভিলাইজেশন ওয়াজ ওয়াইড স্প্রেড অ্যান্ড হ্যাড এ হাই ভ্যারাইটি অ্যান্ড কোয়ালিটি, হরপ্পা সভ্যতা ছিল ব্যাপক এবং উচ্চ বৈচিত্র্য ও গুণমানের। স্পট, জায়গাকে বলছে দার্জিলিং ইজ এ পপুলার ভ্যাকেশন স্পট, দার্জিলিং একটি জনপ্রিয় অবকাশ যাপনের স্থান। অ্যাক্টিভিটি 8A কি বলা হয়েছে? ইমেজিন ওয়ান ডে ইউ আর ওয়াকিং ব্যাক হোম ফ্রম স্কুল, কল্পনা করো একদিন তুমি স্কুল থেকে হেঁটে বাড়ি ফিরছো। সাডেনলি ইউ সি সামথিং হুইচ ওয়াজ নট দেয়ার বিফোর, এ স্ট্রেঞ্জ ডোর ইন অ্যান ওল্ড ফ্যামিলিয়ার বিল্ডিং, হঠাৎ তুমি এমন কিছু দেখতে পেলে যা আগে ছিল না, একটি পুরনো পরিচিত ভবনের একটি অদ্ভুত দরজা। As you touch the door, it slowly opens, inviting you to a different world. তুমি দরজা স্পর্শ করার সাথে সাথে এটি ধীরে ধীরে খুলে যায়, তোমাকে একটি ভিন্ন জগতে আমন্ত্রণ জানায়। Write in about 60 words a paragraph on your sudden visit to such a strange place using the following hints. এই হিন্টসগুলো দিয়ে 60টা শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে সেই অদ্ভুত জায়গাটা দেখা নিয়ে। ওয়ান ডে আই ওয়াজ ওয়াকিং ব্যাক হোম ফ্রম স্কুল ইন মাই ড্রিম, একদিন স্বপ্নে স্কুল থেকে হেঁটে বাড়ি ফিরছিলাম। আই স অ্যান ওল্ড বিগ প্যালেস সাম ডিস্টেন্স, কিছু দূরে একটা পুরনো বড় প্রাসাদ দেখলাম। ওয়ান অফ ইটস উইন্ডোজ ওয়াজ শাইনিং, এটির একটি জানলা জল করছিল। আই ওয়েন্ট টু নিয়ার ইট অ্যান্ড সো এ স্ট্রেঞ্জ থিং, আমি কাছে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম। আই এন্টার্ড থ্রু দ্য উইন্ডো অ্যান্ড রিচড অ্যান আননোন ওয়ার্ল্ড, জানলা দিয়ে ঢুকে অজানা জগতে পৌঁছে গেলাম। আই সো এ ভেরি বিউটিফুল স্প্রিং, আমি খুব সুন্দর একটা ঝর্ণা দেখলাম। দেয়ার ওয়ার মেনি ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স ট্রিজ,
সেখানে অনেক ফল ও ফুলের গাছ আছে। দ্য অ্যানিমালস প্লেড উইথ মি, পশুরা আমার সাথে খেলেছিল। আই এনজয়েড ভেরি মাচ, আমি খুব উপভোগ বা আনন্দ করেছি। ইট ওয়াজ ডন অ্যান্ড আই ওক আপ, ভোর হয়ে গেল এবং আমি জেগে উঠলাম। অ্যাক্টিভিটি 8B, অ্যাক্টিভিটি 8B এ কি বলা হয়েছে? ইউজিং দ্য ইনফরমেশন গিভেন বিলো রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন দ্য রিভার নীল, দ্য লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড। নিচের তথ্যগুলো দিয়ে নীল নদী সম্বন্ধে 60টা শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লিখতে বলেছে। এই নদীটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী। দ্য নীল, দ্য লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড ইজ নীল। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ। ইট ইজ সিচুয়েটেড দ্য ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট কন্টিনেন্ট ইন আফ্রিকা। এটি আফ্রিকা মহাদেশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশে অবস্থিত। দ্য লেন্থ অফ দ্য নীল ইজ 6650 কিমি লং। নীল নদের দৈর্ঘ্য 6650 কিলোমিটার। দ্য নীল ফ্লোজ ইন্টু দ্য মেডিটেরেনিয়ান সি, নীল নদ ভূমধ্য সাগরে মিশেছে। দ্য রিভার ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট টু দ্য অ্যানসিয়েন্ট ইজিপসিয়ানস বিকজ ইট প্রোভাইডেড ওয়াটার, ফুড, ট্রান্সপোর্টেশন, এক্সিলেন্ট সয়েল ইটিসি। নদীটি প্রাচীন মিশরীয়দের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ এটি জল, খাদ্য পরিবহন, চমৎকার মাটি ইত্যাদি সরবরাহ করত। Some important cities near the river are Cairo, Port Said, Alexandria. নদীর কাছাকাছি কয়েকটি গুরুত্বপূর্ণ শহর হলো কায়রো, পোর্ট সাইদ, আলেকজান্দ্রিয়া।